বৌমা, দেখো না বাজার থেকে কতগুলো পুঁই শাক কিনে আনলাম, কি বানানো যায় বলো তো? তাহলে মা আজকে বানানো যাক চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। প্রথমে পুঁই শাকের ডাঁটা আর পাতাগুলো টুকরো টুকরো করে বটির সাহায্যে একে একে সমস্ত পুঁই শাকগুলো কেটে নিলাম। তারপরে কুমড়োর ওপরের খোসাটাকে ভালো মতন ছাড়িয়ে নিয়ে বটির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিলাম। সেমভাবে আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম। এবারে চিংড়ি মাছগুলোতে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। মিক্সারের সাহায্যে টমেটো রসুন শুকনো লঙ্কা পেস্ট করে নিলাম। ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা সমস্ত পেঁয়াজগুলো। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সারে পেস্ট করে রাখা সমস্ত মশলা দিয়ে ভালো মতন একটু নাড়িয়ে নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে সমস্তটা একসঙ্গে ভালো মতন নাড়িয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলেই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কষিয়ে রাখা সমস্ত মশলা নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে কুমড়ো আর আলুগুলো ভালো মতন ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে আবারও ভালো মতন একসঙ্গে সবটা নাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে কষিয়ে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে ভালো মতন নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পরিমাণ মতন চিনি দিয়ে ভালো মতন নাড়িয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে হালকা একটু নাড়িয়ে নিলেই রেডি আমাদের চিংড়ি দিয়ে পুঁই শাক। চলো এবার একটু শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।